তুমি কবর জল করো ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কবরবাসীর ঘটনাবলীর এই ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আল্লাহর নবী রাসূল আরবি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাকে আপনাকে একদিন কবরস্থ হতে হবে। আর কবরে যাওয়ার প্রথম স্টেপ হলো মতের পরে গোসল, কাফন, জানাজা নামাজের পর দাফনের কার্যক্রম সংগঠিত হয়। আজকে আমরা জানবো আমরা জানাজার নামাজ পড়ার পর যে দোয়া করি এর বিধান কি রয়েছে এবং সেটার ফজিলত কি রয়েছে, ইনশাআল্লাহ তাআলা সেটার শরঈ হুকুম কি রয়েছে আমরা আজকে ইনশাআল্লাহ তাআলা জানবো। শুরু থেকে শেষ পর্যন্ত ইলমে দ্বীন হাসিল করার নিয়তে আপনারাও শোনার সৌভাগ্য অর্জন করেন এবং দেখতে থাকেন এবং ইনশাআল্লাহ তাআলা আমল করার জন্য নিয়ত করে নেন। আমিও আমল করার নিয়ত করছি ইনশাআল্লাহ তাআলা। আমাদের অনেকের প্রশ্ন হতে পারে যে আমরা জানাজার নামাজ পড়ি, আসলে জানাজা সেটা কি নামাজ নাকি দোয়া? জানাজা নামাজ বলি আমরা, তো আসলে কি সেটা কি নামাজের অন্তর্ভুক্ত নাকি দোয়ার অন্তর্ভুক্ত? আসুন আমরা জানি এবং সরকার দু আলম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা নামাজের পরে কোন আমলটা করেছেন সে সম্পর্কে আমরা শুনতে থাকি। জানাজা হলো নামাজ, এটা দোয়া নয়। এটাকে শুধু দোয়া বলা যাবে না, কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজাকে নামাজ বলেছেন। নামাজের বিভিন্ন শর্ত জানাজার মধ্যে বিদ্যমান, যেমন এই নামাজ ফরজে কেফায়া, দোয়া তো ফরজে কেফায়া নয়। এতে নামাজের সব শর্ত পাওয়া যায়, যেমন তাহারাত পবিত্রতা, নিয়ত, কেবলামুখী হওয়া, ইমাম হওয়া, 4 তাকবীরে বলা, এগুলো তো রয়েছে। দোয়ার মধ্যে তো তাহারাত পবিত্রতা, নিয়ত, কেবলামুখী হওয়া, ইমাম হওয়া কিংবা তাকবীর বলা এগুলো শর্ত নয়। সুতরাং জানাজা দোয়া নয়, বরঞ্চ জানাজা হলো নামাজ। তবে স্বাভাবিকভাবে নামাজের মধ্যে যেমন শেষের দিকে দোয়া আছে, তদ্রূপ জানাজার শেষেও একটা আম দোয়া রয়েছে। তাই বলে পাঞ্জাগানা নামাজকে কেউ যেমন দোয়া বলে না, ঠিক অনুরূপভাবে জানাজাকে দোয়া বলা যাবে না, জানাজাকে বলতে হবে নামাজ। জানাজাকে দোয়া বললে সেটা ফরজে কেফায়াকে অস্বীকার করা হয়ে যায়। দোয়া তো ফরজে কেফায়া নয়, তো জানাজা হলো নামাজ এবং সেই নামাজ ফরজে কেফায়া। এটা এমন যে এলাকার মধ্যে যাদের কাছে আওয়াজ পৌঁছালো, পুরো এলাকা থেকে, মহল্লা থেকে কাউকে না কাউকে ওই জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করতে হবে। আর যদি কি অংশগ্রহণ না হয়, সবাই গুনেগার হবে। আর যদি সবার পক্ষ থেকে যদি কেউ চলে যায় মহল্লা থেকে, তাহলে সেটা কি হয়ে যায়, সবার পক্ষে দায়ভার মুক্ত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার সে তৌফিক দান করুক। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা যখন মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়বে তার পরপরই তার জন্য খাস আরও একটি দোয়া করবে। প্রিয় ইসলামীরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আমরা শুনলাম যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার জন্য নির্দেশ দিয়েছেন। আসুন আমরা এই যে দোয়া করা, জানাজা নামাজের পরে দোয়া করা, সেটা কি সরকার দু আলম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কিংবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবাগণ সেটার উপর কি আমল করেছেন? হয়তো আমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে। তো আসুন আমরা শুনতে থাকি, আপনারা দেখতে থাকুন। জানাজা নামাজের পর দোয়া করার বিধান কি, সেটা কি সাহাবায়ে কেরামের যুগে ছিল কিনা? জঙ্গে মোতার
3 শহীদের জানাজা ও জানাজা শেষে দোয়া, আল্লাহু আকবার, যেটা হয়েছিল ঘটনাটা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করছি। আবদুল্লাহ ইবনে আবু বকর ইবনে আমর ইবনে হাজম থেকে ওয়াকেদি বর্ণনা করেছেন। ইবনে হাজম বলেন, যখন মুতায় মুসলমান খ্রিস্টান 2 পক্ষ মিলিত হলো, যুদ্ধ শুরু হলো, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে মসজিদে নববী শরীফের মধ্যে বসা ছিল। আল্লাহ তাআলা মদিনা এবং মুতা এর মধ্যখানে সমস্ত প্রতিবন্ধকতা, সমস্ত পর্দা সরিয়ে দিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ অবলোকন করছিলেন। আল্লাহু আকবার। একদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে, আর একদিকে মুতার মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে সরাসরি দেখতে পাচ্ছে। তিনি ইরশাদ করলেন, যায়েদ ইবনে হারেসা পতাকা নিয়ে সামনে অগ্রসর হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের ধারাবাহিকভাবে বর্ণনা দিতে গিয়ে এক পর্যায়ে বলেন, সে শহীদ হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে তার জানাজার নামাজ পড়লেন এবং বললেন, তোমরা সম্মিলিতভাবে তার জন্য দোয়া ইস্তিগফার পড়ো। তিনি সুসংবাদ দিয়ে বললেন, জায়েদ শহীদ হয়ে জান্নাতে প্রবেশ করেছেন। আল্লাহু আকবার। গায়েবের সম্বর্ধতা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর জন্য পৃথিবীর কোনো কিছুই অন্তরাল নয়, বরঞ্চ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিশক্তির সামনে সব কিছু প্রকাশ্যমান হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে নিয়েছেন সে শহীদ হয়েছেন মদিনায় মসজিদে নববী শরীফ থেকে, এবং এটাও দেখলেন সে জান্নাতে প্রবেশ করেছে। তো ওয়াকেদি বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জায়েদের শাহাদাতের পর এবার পতাকা নিয়েছে জাফর ইবনে আবু তালেব। তিনি পতাকা নিয়ে সামনে অগ্রসর হচ্ছেন। এক পর্যায়ে বললেন, জাফরও শহীদ হয়ে গেছে। এ কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়লেন এবং ইরশাদ করলেন, তোমাদের ভাই জাফরের জন্য দোয়া ইস্তিগফার পড়ো, সে শাহাদাত বরণ করে জান্নাতে প্রবেশ করেছে। সে জান্নাতের যেটাই ইচ্ছে সেখানে উড়ে বেড়াচ্ছে। আল্লাহ তাআলা তাকে 2টি ইয়াকুতের পাকা দান করেছে। আল্লাহু আকবার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ যুদ্ধের ময়দানে শহীদ হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলোকন করছেন মসজিদে নববী শরীফ থেকে, এবং সে জান্নাতে উড়ে বেড়াচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা ঘোষণা দিচ্ছেন, সাহাবাদেরকে শোনাচ্ছেন। আল্লাহু আকবার। এরপর ইরশাদ করলেন, এবার পতাকা হাতে নিয়েছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, সেও শাহাদাত বরণ করে জান্নাতে প্রবেশ করেছে। ফতহুল কাদির গ্রন্থে একথা উল্লেখ রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন এবং সাহাবীদেরকে দোয়া করতে বললেন। বোঝা গেল জানাজা নামাজের পর দোয়া করা সেটা সরকারে দু আলম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, বিদআত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ তাআলা আমরাও চেষ্টা করব মৃত ব্যক্তির জানাজার নামাজ সংগঠিত হওয়ার পর, শেষ করার পর আমরা সম্মিলিতভাবে ইনশাআল্লাহ তাআলা ওই মৃত ব্যক্তির জন্য খাস দোয়া করব। যেটা জানাজার নামাজের ভিতরে দোয়া পাঠ করা হচ্ছে সেটা হচ্ছে আম দোয়া। স্বাভাবিক নামাজের মধ্যে কিন্তু দোয়া আছে, তো ওই দোয়াকে উদ্দেশ্য করে এটা বলা যাবে না যে জানাজাই তো দোয়া। জানাজা দোয়া নয়, জানাজা হচ্ছে নামাজ, এবং নামাজের পরপরে দোয়া করা সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বিদ্যমান। আচ্ছা, সাহাবী আব্দুল্লাহ ইবনে আবি আওফা জানাজার পর দোয়া করেছিলেন। যেমন মুস্তাখাব কানজুল উম্মাল নামক হাদিস গ্রন্থে উল্লেখ রয়েছে। ইব্রাহিম হাজরি বর্ণনা করেন, হুদায়বিয়ার ময়দানে বাপলা বা সামোরা গাছের নিচে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াত গ্রহণকারী সাহাবীদের মধ্যে একজন হযরতে আব্দুল্লাহ ইবনে আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম ছিলেন। তিনি তার একটি মেয়ে মারা যাওয়ার পর কিভাবে জানাজা পড়েছেন তা আমি নিজে স্বয়ং দেখেছি। আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে 4 তাকবীরের সাথে জানাজার নামাজ পড়লেন, এরপর মেয়ের জন্য দোয়া করলেন 2 তাকবীরের মধ্যবর্তী সময় পরিমাণ দাঁড়িয়ে। অতঃপর তিনি বললেন, জানাজার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ দোয়া করতেন, আমি স্বয়ং তা দেখেছি। সেটা মুস্তাখাব কানজুল উম্মাল কিতাব থেকে আসছে। যাতে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং জানাজার নামাজের পর দোয়া করেছেন, সাহাবাদেরকে উৎসাহ দিয়েছেন। বরঞ্চ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াত গ্রহণকারী সাহাবীদের মধ্যে অন্যতম সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনিও এটার উপর আমল করেছেন। তাহলে বোঝা যায় জানাজার নামাজের পর আমরা কি করব।
এখানে একটা বিষয় রয়েছে যে একত্রিতভাবে লাইনে দাঁড়িয়ে দোয়া করার যেটা আমরা অনেক সময় একটু মিস্টেক হয়ে যায়, সেটা করা যাবে না। লাইনে না দাঁড়িয়ে বরঞ্চ লাইন ভঙ্গ করে সবাই জড়ো হয়ে দোয়া করা যাবে। সেটা দোয়া করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সাহাবীদেরও সুন্নাত। মাবসুদ গ্রন্থ 2য় খণ্ড 87 পৃষ্ঠা বাবু গুসলিল মাইয়াতে অধ্যায়ে উল্লেখ রয়েছে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জানাজায় শরীক হবার উদ্দেশ্যে গমন করেন, কিন্তু গিয়ে জানাজার নামাজের মধ্যে তিনি শরীক হতে পারলেন না। অতঃপর তিনি উপস্থিত সকলকে সম্বোধন করে বললেন, তোমরা আমার পূর্বে তো জানাজার নামাজ পড়ে নিয়েছো, এবার আমাকে ফেলে দোয়া করো না, অর্থাৎ দোয়ার মধ্যে আমাকেও কি করো, আমাকেও অন্তর্ভুক্ত করো। উক্ত বর্ণনায় প্রমাণ পাওয়া যায় সাহাবায়ে কেরামগণ জানাজার নামাজের পর পুনরায় দোয়া করতেন। এটা তাদের সম্মিলিত একটা আমল ছিল। অতএব জানাজার নামাজের পর পুনরায় দোয়া করা সেটা সুন্নাত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ তাআলা আমরা নিয়ত করি, যদি কেউ মারা যায় তো কিংবা আমাদের পার্শ্ববর্তী কিংবা আমাদের আপনজন কেউ মারা যায়, আমরা জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করব। আর জানাজার নামাজ অংশগ্রহণ করা ফরজে কিফায়া, এবং নামাজের পরপরে আমরা ইনশাআল্লাহ তাআলা আমরা দোয়া করব সম্মিলিতভাবে ইনশাআল্লাহ তাআলা। দোয়ার মধ্যে 4টি অংশ রয়েছে। আমরা এবার বিস্তারিত আমরা একটা প্রমাণ পেলাম যে নবীর সুন্নাত, সাহাবায়ে কেরামরাও এটা আমল করেছে। আমরাও নিঃসন্দেহে নির্দ্বিধায় এটা আমলটা করতে পারি। গুনাহ হবে না, বরঞ্চ সেটার দ্বারা সওয়াব অর্জিত হবে, সুন্নাত আদায় হবে। এবার যে একটু বিষয়, সূক্ষ্ম বিষয় রয়েছে যেটা না করার ব্যাপারে অনেকে বলে থাকে যেটা কেন করবে, তো সেই ব্যাপারে ফকিগণ আমাদেরকে কি দিক নির্দেশনা দিচ্ছে সে সম্পর্কে কিছু মাদানী ফুল ইনশাআল্লাহ তাআলা আমরা হাসিল করব। জানাজার মধ্যে 4টি অংশ রয়েছে। 4 তাকবীরে নিয়ত করা, সানা অর্থাৎ আল্লাহ তাআলার প্রশংসা করা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া, অর্থাৎ যেটা দরুদ ইব্রাহিম আমরা পাঠ করি। এরপর মৃত ব্যক্তির জন্য, মৃত ব্যক্তি সহ অন্যান্য জীবিত, মৃত, ছোট বড়, উপস্থিত অনুপস্থিত নির্বিশেষে সবার জন্য আম দোয়া হয়, যেটা আমরা 3 তাকবীরের পরে আমরা যে দোয়াটা পাঠ করি। আচ্ছা, সালাম ফিরানোর পরে পুনরায় মুদ্রার জন্য খাস দোয়া করতে হয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়তেন, তখন নামাজের ভিতর যে দোয়া পাঠ করা হয় জানাজার নামাজ, সেটা হচ্ছে আম দোয়া, সবার জন্য দোয়া করা হয়। কিন্তু মৃত ব্যক্তির জন্য খাস করে দোয়া করা সেটা হচ্ছে জানাজার নামাজে সালাম ফিরানোর পরে তার সবাই সম্মিলিতভাবে জড়ো হয়ে তার জন্য দোয়া করাটা সেটা সুন্নত। অর্থাৎ হে আল্লাহ, আমাদের মধ্যে যারা জীবিত আছেন অথবা যারা ইন্তেকাল করেছেন, যারা উপস্থিত আছেন কিংবা অনুপস্থিত আছেন, ছোট কিংবা বড়, পুরুষ কিংবা নারী, সবাইকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, যাদেরকে তুমি এখনো জীবিত রেখেছ তাদেরকে ইসলামী শরীয়তের উপর জীবিত রাখো, আর যাদেরকে মৃত্যু দিবে তাদেরকে ঈমানের সাথে মৃত্যু দাও। যেটা আবু দাউদ, আহমদ, তিরমিজি, নাসাই এইসব কিতাবের মধ্যে আছে যে জানাজা নামাজের মধ্যে এই দোয়াটা আমরা করি, যাতে আল্লাহু আকবার সানা পাঠ করি, আল্লাহু আকবার। এরপর আমরা কি করি, সানা পাঠ করে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়ি। এরপর আল্লাহু আকবার 3য় তাকবীর পাঠ করার পরে আমরা মৃত ব্যক্তি সহ সকল আম দোয়া করা হয়। তো এটা তো আম দোয়ার মধ্যে চলে গেল, জানাজা নামাজের মধ্যে চলে গেল। এরপর জানাজার নামাজের সালাম ফিরানোর পর আমাদের উচিত খাস করে সবার জন্য দোয়া করা। একটি মাসালা আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে শাহিদিনা শব্দের অর্থ উপস্থিত বা হাজির নাজির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শাহিদুন বা শাহিদুনের অর্থ হলো হাজির নাজির বা প্রত্যক্ষ সাক্ষী। যারা শাহিদুনের অর্থ শুধুমাত্র বলে সাক্ষী, সেটা ভুলের মধ্যে রয়েছে। কেননা সাক্ষী হতে হলে উপস্থিত থাকতে হয়। কারণ উপস্থিত না হয়ে যদি সাক্ষী দেয়, সেটা সে সাক্ষী গ্রহণযোগ্য হয় না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পূর্ববর্তী আম্বিয়া কেরাম নিজের উম্মতের কার্যাবলী চাক্ষুষ উপস্থিত সাক্ষী ও প্রত্যক্ষদর্শী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নির্ধারণ করেছেন এবং নিজের জন্য শাহিদুনের 2টি নিফাতি নাম ধারণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নূর, সেজন্য নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সে নূরের আলোকে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য কোনো কিছু জিনিস অদৃশ্য টাকা সেটা বুঝে আসে না, বরঞ্চ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু সুস্পষ্ট দেখতে পায়। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার সে তৌফিক দান করুক। প্রিয় ইসলামের অনেকে বলে জানাজা নামাজের পর যে আমরা দোয়া করি সেটা মাকরুহ। আসলে
প্রত্যেকটা আমল উত্তম, নামাজ ফরজ বিষয়। নামাজের মধ্যে যেমন ফরজ, ওয়াজিব, সুন্নাত, মাকরু বিষয় রয়েছে, ঠিক জানাজা নামাজের মধ্যেও যদি এমন কিছু জিনিস সংগঠিত হয়, সেটা যদি মাকরু সংগঠিত হয়ে যায় তখন সেটা মাকরু হয়। তো কিন্তু দোয়া করাটা মাকরু না। দোয়ার মধ্যে কোন জিনিসটা অ্যাপ্লাই করলে সেটা মাকরু হয় সে সম্পর্কে আমাদের জানা উচিত, যাতে আমরা মাকরু বলে ছেড়ে না দিই আমল, সুন্নাত যাতে আমরা ছেড়ে না দিই। যদি যে জিনিসটা মাকরু হয় সেটা আমরা কি করব, ত্যাগ করব, কিন্তু নবীর সুন্নতকে আমরা জিন্দা রাখবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করব। আমি যদি চাই আমার মৃত ভাই, আমার মৃত মা বাবা, আমার যে জানাজার নামাজ পড়লাম আমার ভাই, সে তো কবরবাসী হবে, সে কবরের মধ্যে আরামে থাকুক, সহি সালামতে থাকুক, তার জন্য খাস স্পেশাল দোয়া করা আমাদের একান্ত কর্তব্য। আসুন, ফিকার কিতাবের মধ্যে কিছু বিষয় উল্লেখ রয়েছে, আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করছি। যেমন বাহারুর রায়েক সহ অন্যান্য কিতাবে যেসব ইবারত লেখা হয়েছে তা হলো, নাম্বার 1, এগুলোর প্রকাশ শর্ত হলো ধারাবাহিকভাবে জানাজার পর দোয়া পড়ার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করবে না, নাম্বার 1। নাম্বার 2, জানাজার পর পুনরায় দাঁড়িয়ে দোয়া করবে না। নাম্বার 3, প্রকাশ্য মত অনুসারে জানাজার পর দোয়া করবে না। আচ্ছা, নাম্বার 4 কি, জানাজার পর দোয়া করবে না, কেননা এটা অতিরিক্ত কাজ, সাদৃশ্য ইত্যাদি। তো এটার আসলে মূল জিনিসটা কি, যে অতিরিক্ত দাঁড়িয়ে থাকবে না কিংবা জানাজার পর দোয়া করবে না, এই সমস্ত বিষয় দ্বারা কি বোঝাচ্ছে? উপরোক্ত ফিকার ইবারতের সারমর্ম হলো কাতার বন্দি হয়ে দাঁড়িয়ে দোয়া করবে না। কাতার বন্দি হয়ে দাঁড়িয়ে দোয়া করলে জানাজার অতিরিক্ত সংযোজন বলে ধারণা করতে হয়, অর্থাৎ ধারণা করে নেওয়া হয়, এভাবে দোয়া করা মাকরু। তাহলে বোঝা গেল দোয়া করা নিষেধ নয়, বরঞ্চ কাতার বন্দি হয়ে দোয়া করাটা নিষেধ রয়েছে, মাকরু রয়েছে। অর্থাৎ জানাজার নামাজ শেষ হলো, সবাই লাইনের মধ্যে দাঁড়িয়েছে, এবার সবাই হলো লাইন ভেঙে ফেলা, অর্থাৎ লাইন ভেঙে ফেলে জড়ো হয়ে দোয়া করা যাবে, কিন্তু এমন যাতে করা না হয় সবাই লাইনের মধ্যে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে আবার দোয়া করছে, তাইলে এটা মনে হচ্ছে যেন জানাজারই একটি অংশ। বরঞ্চ জানাজার নামাজ সালাম ফিরানোর পরে দোয়া করাটা হচ্ছে খাস দোয়া, এটা সুন্নাত রয়েছে, সেটার ক্ষেত্রে খেয়াল করতে হবে লাইনে না দাঁড়িয়ে আমরা কি করব, সবাই জড়ো হয়ে যাব বা লাইন ভেঙে দেব, তাহলে দোয়া করাটা উত্তম হবে, সুন্নাত হবে, মাকরু হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওই যুগে কাতার বন্দী হয়ে দোয়া করার প্রচলন ছিল বিদায় এরূপ করতে নিষেধ করা হয়েছে, এটা সামাজিক সংস্কারের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলার মেহেরবানিতে মুসলমানরা ফকিদের কথা মতো সতর্কতা অবলম্বন করে কাতার ভেঙ্গে গুল হয়ে দোয়া করেছে এবং খাস দোয়া হাদিসের উপর আমল করার বহাল রেখেছে। হাদিসের উপর আমল হয় এবং ফিকার উপরও হয় পারিপার্শ্বিক সতর্কতা অবলম্বন, এটাই ফিকার উদ্দেশ্য। ফকিগণ কখনো হাদিসের আমলের বিরুদ্ধে মতামত দিতে পারেন না। ফিকার নীতিমেলা অনেকে না জানার কারণে তারা বিভিন্ন ধরনের উক্তিগুলো করে থাকে, এখানে জিনিসগুলো ভালো করে বুঝতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার সঠিক জ্ঞান সেটা তৌফিক দান করুন। আচ্ছা, পাঞ্জেগানা নামাজ আমরা যেটা পড়ি এবং জানাজার নামাজের পর দোয়া করলে সেটা শীঘ্রই কবুল হয়, কারণ জানাজার নামাজ ফরজে কেফায়া, পাঞ্জেগানা নামাজ ফরজে আইন। ফরজ নামাজ এবং তাহাজ্জুদের নামাজের পর দোয়া করলে তা শীঘ্রই কবুল হয়। এ প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস শরীফ শুনুন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ হাদিস শরীফ তিরমিজি শরীফে আবু মামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে সংগ্রহীত এবং মিশকাত শরীফে সংকলিত হয়েছে যে হযরতে আবু উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন সময়ের দোয়া সবচেয়ে শীঘ্রই কবুল হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, শেষ রাতে দোয়া এবং ফরজ নামাজের পর পর যে দোয়া করা হয় তা খুব শীঘ্রই কবুল হয়। প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের উচিত ফরজ নামাজ আদায় করে আমরা যাতে দোয়া করি, জানাজার নামাজ আদায় করে আমরা যাতে দোয়া করি, এবং তাহাজ্জুদের নামাজ আদায় করার পর যদি দোয়া করা হয় তো মদিনা মদিনা আল্লাহ পাকের দয়া মেহেরবানি আমাদের জন্য উত্তম বিষয় রয়েছে। আল্লাহ পাক আমল করার সে তৌফিক দান করুক। প্রিয় ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটা বিষয় যে আমরা মৃত ব্যক্তির জন্য দোয়া করি, একটা বললাম প্রথমেই, এই যে জানাজার ভিতরেটা হচ্ছে আম দোয়া, সর্বসাধারণ সবার জন্য, উপস্থিত অনুপস্থিত, ছোট বড়, নারী পুরুষ সবার জন্য। কিন্তু যে
যে মারা গিয়েছে তার জন্য খাস দোয়া হচ্ছে জানাজার নামাজের পরে কাতার ভেঙে সবাই দোয়া করবে, এটা সুন্নত রয়েছে, সুন্নত দ্বারা প্রমাণিত হয়েছে। একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে যে মৃত পথযাত্রী তার জন্য যদি আমরা কিছু পাঠ করে কিংবা জানাজার নামাজ যে পড়লাম সেটার ইসালা সব যদি তার জন্য করি, যদি আমরা সংক্ষিপ্ত পরিসরে যদি আমরা তার জন্য খাস করে যদি একটু দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করবে, অবশ্যই দয়া করবে। তো আমরা কি চাই না আমার একটু দোয়ার বরকতে আল্লাহ পাক তাকে মাগফিরাত দান করুক, সবার সম্মিলিত দোয়ার বরকতে আল্লাহ পাক তাকে ক্ষমা করুক? আমরা কি চাই না আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মায়া করেছে, তা আমরা সেই উম্মত রয়েছে, তা আমরা উম্মত হয়ে উম্মতের জন্য মায়া করব না কেন? নবী হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের জন্য মায়া করে কান্না করেছেন, মাগফিরাত জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবেন। তো আমরা তো সেই নবীর উম্মত, তো এক উম্মত হয়ে আর নবীর অপর উম্মতের জন্য আমরা কেন মাগফিরাতের দোয়া করব না? তার আমরা কেন বালা চাইব না? তাহলে বোঝা যায় যারা চায় না দোয়া থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়, তাহলে বুঝতে হবে তারা ভুলের মধ্যে রয়েছে, তারা না জানার কারণে তারা এই ধরনের কাজ করে। আল্লাহ পাক তাদের বুঝার তৌফিক দান করুন। আমরা যারা রয়েছে আমরা আজকে থেকে নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা আমরা দোয়া করার সুন্নাত আদায় করব, মৃত ব্যক্তির জন্য দোয়া করবো যাতে কবরবাসী সে কবরস্থ হওয়ার পর চিরশায়িত সে নিদ্রা যাতে আরামের নিদ্রা হয়, সে যেন জান্নাতের বাগান হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সে দোয়া করব। এবং বিশেষ করে মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ আপনাদেরকে সুন্দর সুন্দর বিষয় উপস্থাপন করার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করে। তো আমরা শুধু শোনার মধ্যে নয় বরঞ্চ আমল করার জন্য চেষ্টা করব। যে বুঝে না তাকে আমরা মোহাব্বত সহকারে বোঝার জন্য চেষ্টা করাবো, আর যদি বুঝে না আসে তাহলে আমরা তাকে তার হালতে ছেড়ে দিব। জকরা ফাসাদ করা, কারোর সাথে দাঙ্গা হাঙ্গামা করা সেটা আসলে ভালো নয়। আমাদের কাজ হলো ইবাদত করা, ইবাদত করতে গিয়ে কারো মনে কষ্ট দেওয়া, কাউকে কটূক্তি করে কথা বলার কোনো দরকার নেই। আমরা যেটা সঠিক রয়েছে ইনশাআল্লাহ তাআলা সঠিক বিষয় দিয়ে নিজে মানব, অপরকে উৎসাহ প্রদান করব, নেকির দাওয়াত দিব। যদি সে নাও মানে নেকির দাওয়াত দেওয়ার সওয়াব আমার অর্জিত হবে। সেজন্য আশিকানা রাসূলদের মাদিনী কাফেলায় 3 দিনের জন্য, 12 দিনের জন্য, 1 মাসের জন্য আপনারা সফর করেন। ইসলামী বোনরা আপন স্বামী কিংবা উপযুক্ত ছেলে যদি বড় হয় তাদেরকে আপনারা আল্লাহর রাস্তায় সফরে পাঠান। ইসলামী ভাই আপনাদেরকেও বলি আপনারাও মাদিনী কাফেলায় সফর করেন। ইনশাআল্লাহ তাআলা অনেক বিষয় দিয়ে আমরা অজানার মধ্যে রয়েছি, তো ইনশাআল্লাহ সেই সমস্ত বিষয় দিয়ে আমাদের জানার সৌভাগ্য নসিব হবে। তো কবরবাসীর ঘটনাবলীর এই ধারাবাহিক অনুষ্ঠানের পরবর্তী পর্ব আপনাদেরকে দেখার দাওয়াত দিয়ে আজকে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তুমি কবর উজাল করো ওগো মোর প্রিয়